নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি কোচবিহারের রাজা, ভারত স্বাধীন করেছিলেন কে? সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে এই বিতর্কটি মারাত্মক আকার ধারণ করেছে। একদিকে শতাব্দীর সেরা মান্যবর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান, আর অন্যদিকে কোচবিহারের রাজপরিবারকে ঘিরে স্থানীয় আবেগ। কিন্তু আবেগে ভেসে না গিয়ে বা না জেনে কোনো মন্তব্য করার আগে আমাদের কি কোচবিহারের আসল ইতিহাসটা জানা উচিত নয়? অনেকেই বলেছেন কোচবিহারের ইতিহাস না জেনে কথা বলা হচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা কোনো বিতর্ক বা দ্বন্দ্বে যাব না। আজ আমরা জানবো কোচবিহারের প্রতিষ্ঠা থেকে শুরু করে 1747-49 সালের প্রকৃত ইতিহাস। ঠিক কি ছিল কোচবিহার রাজবংশের ভূমিকা, আর হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান এবং এই বিতর্কের একদম মুখোমুখি জবাব নিয়ে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আজকের পর্বে আসুন জেনে নেওয়া যাক কোচবিহারের সেই 500 বছরের রক্তঝরা ও গৌরবময় ইতিহাস। কোচবিহারের ইতিহাসে শেকড় রয়েছে প্রাচীন কামরূপ এবং কামতা রাজ্যের গর্ভে। 1500 শতকের শেষের দিকে কামতা সাম্রাজ্য ভেঙে পড়ার পর পুরো অঞ্চল জুড়ে এক চরম রাজনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঠিক এই সময় আবির্ভাব ঘটে এক দূরদর্শী রাজবংশী শাসকের, মহারাজা বিশ্বসিংহ। 1515 খ্রিস্টাব্দে তিনি কোচ রাজবংশের শক্ত ভিত স্থাপন করেন। অসংগঠিত স্থানীয় প্রধানদের একত্রিত করে এক সুসংগঠিত রাজকীয় প্রশাসনিক কাঠামোর প্রতিষ্ঠা করেছিলেন তিনি। মহারাজা বিশ্বসিংহের পর কোচবিহার প্রবেশ করে তার ইতিহাসে স্বর্ণযুগে। সিংহাসনে বসেন মহারাজা নরনারায়ণ এবং রাজ্যের সর্বাধিনায়ক হন তার ভাই মহারাজা চিলা রায়। এই দুই ভাইয়ের জুটি ইতিহাসে অমর। নরনারায়ণ ছিলেন প্রজাদরদি ও সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক, অন্যদিকে চিলা রায় ছিলেন এক অপ্রতিহত যোদ্ধা। চিলের মতো দ্রুতগতিতে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়তেন বলে তার নাম হয়েছিল চিলা রায়। অহোম রাজ্য, কাছাড়, মণিপুর এবং গৌড়ের নবাবদের পরাজিত করে কোচবিহারের সীমানা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত করেছিলেন তিনি। এই যুগেই বিখ্যাত বৈষ্ণব সন্ত শ্রীমন্ত শঙ্করদেব কোচবিহারে আশ্রয় পান এবং ভক্তি আন্দোলনের প্রসার ঘটে। 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর কোচবিহার কিন্তু সাথে সাথে ভারতের অংশ হয়নি। তৎকালীন মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ 1947 থেকে 1949 সাল পর্যন্ত কোচবিহারকে একটি পৃথক দেশীয় রাজ্য হিসেবে রাখেন। অবশেষে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের কূটনৈতিক পদক্ষেপের পর 1949 সালের 28 আগস্ট স্বাক্ষরিত হয় ঐতিহাসিক কোচবিহার মার্জার এগ্রিমেন্ট। 1 সেপ্টেম্বর 1949 শাসনভার ভারত সরকারের হাতে যায় এবং 1950 সালের 1 জানুয়ারি কোচবিহার পশ্চিমবঙ্গের একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে যুক্ত হয়। 1773 সালে ভুটানের আক্রমণ থেকে রাজ্যকে রক্ষা করতে কোচবিহার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে চুক্তি করে এবং ব্রিটিশ ভারতের অধীনে একটি প্রিন্সলি স্টেট বা করজ রাজ্য হিসেবে পরিণত হয়। পরবর্তীকালে 1900 শতকে আধুনিক কোচবিহারের স্থপতি মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1877 সালে রোমের ভিক্টোরিয়া প্যালেসের আদলে নির্মাণ করেন আজকের এই বিখ্যাত কোচবিহার রাজবাড়ি। তিনি এবং মহারানী সুনীতি দেবী শিক্ষা ও সামাজিক সংস্কারে অবিস্মরণীয় ভূমিকা রাখেন। রাজবংশী জনজাতির এই গৌরবময় ঐতিহ্য এবং রাজবাড়ির অবদান উত্তরবঙ্গের ইতিহাসে এক অমূল্য রত্ন। কিন্তু এখন মূল প্রশ্ন হলো, এই ইতিহাস জানার পর নেতাজিকে নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে তার সত্যিটা ঠিক কি? 1949 সালের চুক্তি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের নথিপত্র বিশ্লেষণ করে নেতাজির স্থান কোথায় তা নিয়ে আমরা কথা বলবো আমাদের পরের পর্বে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। পরবর্তী পর্বের কড়া ও তথ্যভিত্তিক আলোচনার নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখুন। ধন্যবাদ।